যা বল ভাতে। ভাই সিরিয়াসলি আমার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে গাইস। সো গাইস আজকে বানাবো হচ্ছে সি ফুড আইটেম, বাট এখানে ক্রাব পাওয়া যাচ্ছে না। সো আমাদের শহীদপুরের মধ্যে কিন্তু কোথাও ক্রাব পাওয়া যায় না, বাট একটা পেজ আছে যেটা আপনি শহীদপুরের সকল ধরনের সি ফুড আইটেম পেয়ে যাবেন। পেজের নাম হচ্ছে রেডি ফিশ ফার্ম। তো এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। তো আমি তাৎক্ষণিক রেডি ফিশ ফার্ম থেকে আমার দরকারি আইটেমস গুলো অর্ডার করে ফেলি, আর তারা কিন্তু ওভারঅল শহীদপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। যেহেতু আইটেম গুলো আমার ইমার্জেন্সি দরকার ছিল, সেই জন্য ভাইয়া নিজে এসে আমাকে ডেলিভারি করে দেয়। তো রেডি ফিশ ফার্ম থেকে আমরা কিন্তু আমাদের ক্রাব গুলো পেয়ে গেছি। এখন আমরা এটাকে কুক করব দুই ভাবে, আর আমাদের কুকে হেল্প করবে হচ্ছে আমার আম্মু এন্ড আমার খালামুনি। রেডি টু কুক ক্রাব দেওয়া আছে যেখানে, এখানে হচ্ছে আপনারা বাই করে ডিরেক্ট হচ্ছে আপনারা হালকা একটু ওয়াশ করে ডিরেক্ট আপনারা কুক করতে পারবেন। সো কোনো হ্যাসেল নেই, কোনো পরিষ্কার করার ঝামেলা নেই। আমি রেডি ফিশ ফার্ম থেকে নিয়েছি টোটাল দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে কোয়েল পাখির মাংস আর একটা হচ্ছে ক্রাব। তো আজকে আমরা ক্রাব বানাবো আর কালকে হচ্ছে আমরা কোয়েল পাখির মাংস ভুনা করব। এখানে সব মশলাপাতিগুলো রেডি করে রাখা হয়েছে। গাইস তারা আজ আমি রান্না পারি না বলে আমাকে রোস্ট করতেছে। তোমাকে রোস্ট করা উচিত না, ঘুম থেকে জানা উচিত। ক্রাবগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠাবো। বাহ বাহ, ঠিক আছে গাইস, আমি বানাইনি, আম্মু আর খালামুনি বানাইছে, তো আমি একটু হেল্প করতেছি। এগুলো হচ্ছে ক্রাব। ওয়াও, সি মাশাআল্লাহ, কত বড় বড়, কত সুন্দর দেখতে। কোনো হয়নি রেডি। এখানে অলসো চিংড়ি মাছ অ্যাড করেছি আমরা, যেহেতু আমরা একটু সি ফুড বল সামথিং কিছু বানাতে চাচ্ছি। কাঁকড়াগুলো সিদ্ধ করা হয়েছে। গাইস এই যে আমার সুন্দরী খালামুনি তেল ঢালছে, আমাদের প্রফেশনাল কুক। এই যে একটু এখানে দেখো। থ্যাংক ইউ হয়েছে। আমাদের কুক এখানে অ্যাড করেছে। এই যে গ্রেভি হয়ে গিয়েছে, এখন আমরা মাশরুম ধরবো। It looks so yummy. And guys, almost done. আম্মু অফ ক্যামেরাতে হচ্ছে ক্রাবের কারি বানাইছে। এটা কারি আমি তো তোমাদেরকে ক্লোজ শট নিয়ে দেখাই। এটা আম্মু অফ ক্যামেরায় করছে, সো এটা আমি রেকর্ড করতে পারি নাই, যেটা স্টেপ টু স্টেপ কিভাবে বানাইছে। ও হয় নাই, আমি ভাবছি হয়ে গেছে। দেখতে সুন্দর লাগতেছে অবশ্য। Guys, here is the final look. কতটা ইয়ামি, কতটা সুন্দর লাগতেছে। আগে হচ্ছে আমরা সার্ভ করবো, দেন হচ্ছে টেস্ট করে আমরা বাকি রিভিউটা দিব। এটা হচ্ছে আমাদের ক্রাব বল। তো লেটস ট্রাই দিস। আর এটা হচ্ছে আম্মু বানাইছে ক্রাবের কারি সামথিং। এটাও দেখতে খুব সুন্দর, খুব মজা লাগতেছে। এটাও ট্রাই করবো। এটা হচ্ছে ক্রাবের হাত বা ঠ্যাং, যে কোনো একটা হবে। এটা স্বাদটা পুরো চিংড়ি মাছের মতো। লাভ দিস, এটা খুবই মজার। তারা হচ্ছে আমার মতন চিংড়ি মাছ পছন্দ করা, তার জন্য বেস্ট অপশন। এক কথায় রেডি টু কুক। আর এটা হচ্ছে আমার বানানো কারি টাইপ, এটাও ট্রাই করবো। গরম। এটাও ডিফারেন্ট, ঝাল ঝাল, আর এটা মশলা মশলা, মানে রেগুলার তরকারির মতোই, কিন্তু চিংড়ি মাছের ফ্লেভার বা একটু, বাট চিংড়ি মাছ থেকে টু গুড। এটা খুবই মজা। I love this. আমি এখন কয়েকদিন পর সি ফুড বল বানাবো। আপনি যদি আমার মতন ঘরে বসে সি ফুড বল বানাতে চান, সেক্ষেত্রে আপনার রেডি ফিশ ফার্ম থেকে ক্রাব অথবা সি ফুড আইটেমগুলো অর্ডার করতে পারেন।